সত্যি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী হয়, তাহলে আমরা ইহুদি কেন গোটা পৃথিবীর ইহুদি এক জায়গায় করে তাবিজ বানায় গলায় জোড়াই লাগলো, কাজ হবে না? কি করা যায়? আমরা ছোট্ট 3টা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই 3টা প্রশ্ন তোমরা তার কাছে করো, যদি সে জবাব দিতে পারে তাহলে বুঝবা সে আল্লাহর নবী। কি সেই 3টা প্রশ্ন? 1 নম্বর, রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর, সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর? 3 নম্বর, সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা চলে আসলো মক্কায়, সমাবেশ করে রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। কিন্তু ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্সের ওমদা কিতাব, খুঁটির কিতাব 2টা। 1 নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন, লিখেছেন ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি। আর তারপরে লিখেছেন আল ইতকান ফি উলুমিল কোরআন হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটানা নবীজির উপরে 15 দিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই সুযোগে মক্কার কাফেররা প্রত্যেকদিন রাসূলের কাছে আসে আর প্রশ্ন জিজ্ঞাসা করে, নবী প্রশ্নের উত্তর দিতে পারে না। ওরা চতুর্দিকে ভিত্তিকর বাজে অবস্থা ছড়াতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? নবী হয় এত সহজ? আল্লাহ ডাক দিকে, জিবরিল আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা প্রশ্ন করে আমার রাসূলকে অপমান করতে চায়, আমি আল্লাহ তাআলা ওদের প্রশ্নের জবাব ডাইরেক্ট নাজিল করতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, সূরাতুল কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাচ্চার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। 1 নম্বর জালেম, পৃথিবীর সমস্ত স্বৈরা শাসক জোর করে যারা ক্ষমতায় থাকে, তাফসিরের নাম তাফসিরে নুরুল কোরআন, খুলে দেখবেন এই স্বৈরা শাসকদের বৈশিষ্ট্য হয় 3টা। যদি বলেন কয়টা? 1 নম্বর, তারা মারাত্মক জালেম হয়। কি জাতের জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, এজন্য হাজার হাজার বনী ইসরাইলের ছোট বাচ্চাগুলোকে হত্যা করেছে। কথা বলেন না কেন? কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। কি জাতের জালেম হলে পরে আমাদের চোখের সামনে স্বৈরাচার হেলিকপ্টারে করে গুলি করে মাসুম বাচ্চা পর্যন্ত হত্যা করেছে। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। এরা বড় নিষ্ঠুর হয়। 3 নম্বর মূর্তি পূজক, এরা আল্লাহ সিজদা করতে চায় না। 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, সব জায়গায় মূর্তির রাজত্ব কায়েম করে যারা, ইসলামের চূড়ান্ত দুশমন তারা। নমরুদ সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল, ডিক্রি জারি করলো, মার্শাল ল দিয়ে দিল। কি সেটা? আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, মূর্তির পায়ে সিজদা দেবে তারা, আর থাকবে না যারা, আর করবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। কথা বুঝতে পারেন নাই? এই ঘোষণা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ছড়ায় পড়লো। সারা দেশের মানুষ মূর্তিকে রব বলে মানল, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটি গ্রুপ, তারা। সুবহানাল্লাহ বললেন না? 7 জন যুবক এক জায়গায় হয়ে হাতে রেখে হাত, তারা চিৎকার করে ঘোষণা করলো, জীবন দিব কিন্তু ঈমান দেব না। যেই মূর্তির মুখে চান্স পাইলে কুত্তায় পোশাক করে, ওই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। দেখবেন রাস্তায় যদি একটা মূর্তি থাকে আর কুত্তা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ভুল করে একটু সামনে গুলো পিছনে এসে স্ট্যান্ড গার্ড মেশিনের মতো পা উঁচু করে মুখে স্প্রে করে না? এখন এই 7 জন যুবক এক জায়গায় হয়ে বলছে, যেই মূর্তির মুখে কুত্তায় স্প্রে করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। জীবন দিলে, জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। বলতে পারেন, হুজুর কেমন জীবন গেলে কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারাতান
পরকালে যে আল্লাহ আপনাকে আমাকে আবার জীবিত করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে জীবন গেলেও পরকালে জীবন পাবো। আচ্ছা বলেন তো, এই কালে যদি ঈমান হারা হয়ে মারা যায় তাহলে পরকালে কি আর ঈমান পাবো? তাহলে জীবন গুরুত্বপূর্ণ নয়, ঈমান গুরুত্বপূর্ণ। জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। অতএব প্রয়োজনে জীবন দিব। জীবন বাঁচানো ফরজ, এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং ঈমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করা ফরজ। 7 জন যুবক এক হয়ে ঘোষণা দিল, জীবন গেলে জীবন দেব, ঈমান দেব না। জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না, ঘোষণা দিয়ে দিল। এই 7 জন যুবক কারা? আল্লাহ পাক তাদের পরিচিতি বলছেন। আর রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু নাহুম হুদা। আর জোরে বলেন আল্লাহু আকবার। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন একটু জবান খুলে আল্লাহু আকবার বলবেন তখন। রাজি আছেন কারা কারা? একটু দোয়া করে আল্লাহকে দেখান, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আধুনিক যুগ, বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে পর্যন্ত এসে বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে, সমস্ত শাখার প্রশাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আজ থেকে আরো প্রায় বহু বছর পূর্বে তারা চাঁদের মাটিতে পা রেখেছে। কসম আল্লাহর, বিজ্ঞানীরা চাঁদের উপরে আর যেতে পারে নাই, কিন্তু আল্লাহর কোন গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটি বার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, ধুলোক ভুলোক ছাড়িয়ে শব্দ আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহ আর সে মহল্লায় পৌঁছায় যায়। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এবার আল্লাহ বলছেন, নবী আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূলের কাছে যে 3টি প্রশ্ন করেছিল তার 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা? আমার কথা কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাই? তাহলে এখন আমি সম্মুখ পানে অগ্রসর হতে চাই। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ বলছেন, নবী নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি তাদের ঘটনা এখন আপনাকে সত্য সহকারে নির্ভুলভাবে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। আরবিতে ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, আর ফিতিয়াত হচ্ছে তার বহুবচন জমু তাকসির। হ্যাঁ, তা একে বলে যুবকগণ। তাফসিরে এসেছে 3টি বিষয় উপযুক্ত কালকে যৌবন কাল বলে। কয়টি বিষয়? 1 নাম্বার জ্ঞান অর্জন, 2 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ, আর 3 নাম্বার হচ্ছে চরিত্র গঠন। চাচা মুরব্বী বয়সে যতই নামাজ পড়েন যৌবন কালের সেই ভাব আর আসে না, ঠিক না? চাচা প্রত্যেক দিন ফজরের নামাজ মিস করে, তো আজকে একটু আগে ভাগে উঠছে, যেভাবে হোক ফজর আজকে জামাত ধরবো। ঘটনা করবে চাচার পাঞ্জাবি আর চাচি আমার ছায়া ছিল এক জায়গায়। মুরব্বী মানুষ চোখে ঠিক মতো দেখে না, নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা গাড়ি নিয়ে মসজিদে আসছে। এখন ওদিকে ইমাম সাহেবের প্রথম মুয়াজ্জিনের তাকবীর হয়ে গেছে, চাচাকেও অসুবিধা নেই, আজ আমি ধরতে পারবা না। টিউবওয়েল চাপ দিয়া একা একা উজু করছে, করে এবার মাথার ভিতরে ঢুকাইয়া একবার ডান পাশে হাত দেয়, একবার বাম পাশে হাত দেয়, কিন্তু পাঞ্জাবির হাতা গুদি হয় না। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, বৈঠক শেষ, সালাম শেষ, তাসবিহ তাহলিল পড়ার পরে এক যুবক বেরিয়ে দেখে চাচা মাথার ভিতরে বস্তা ঢুকায় শুধু কষাকষি করে। জিজ্ঞাসা করে, বাজান এমন করেন কেন? কয় তোমার আগে আমি আসছি, কিন্তু আজকে কেন না জানি কপাল খারাপ, পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছি না। যুবক তখন কিছুক্ষণ দেখার পর বলছো, চাচা এটা তো চাচি আম্মারটা, এই জন্যই হাত খুঁজে পাচ্ছি না। সুতরাং ইসলামের পথে আসতে হবে যৌবন বয়সে, ঠিক না? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। আর তারা কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি ওদের হেদায়েতের রাস্তাকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। আরো জোরে কম ভাইরা আমার,
যুবকদের এই ঘটনা চারিদিকে ঘটে গেল। যুবকরা বলল, জীবন লাগলে জীবন দিব, ইমান দেব না। জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। ইসলামের এই শাশ্বত ঘোষণা যুবকেরা প্রকাশ্যে দিয়ে দিল। যখন ডিবি হারুন বিষয়টা টের পেল, তখন আপনারা আবার তাফসীরের কিতাবে ডিবি হারুনের নাম খুলতে দেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তোদের ইন্দুর গোয়েন্দা সংস্থার নাম জানি না, এই জন্য ডিবি হারুনের নাম বললাম, যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন। বুঝতে পারছেন তো? ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় সারা দেশের লোক মেনে নিল, মানলো না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা। বেনজির বলছে, কোনো কথা ছাড়া দ্রুত তাদের গ্রেপ্তার করে কারাগারে ভরো, এই মুহূর্তে তাদেরকে ধরো। তখন ডিবি হারুন বলতেছে, স্যার এদেরকে ধরে কেমনে ধরবো, এদের নামে তো কোনো মামলা নাই। তখন পুলিশ প্রধান বেনজির বলতেছে, মামলার দরকার নাই, ও যা লাগে আমরা পরে দিয়ে দেবো না মামলা। অতএব বোঝা গেল পৃথিবীর সব সরকার আগে মামলা করে, পরে গ্রেপ্তার করে। স্বৈরাচার যারা আগে গ্রেপ্তার করে পরে মামলা লাগায়, তারা। কথা কি মিলতেছে? শুধু কান খাড়া করেন আর আমার দিকে তাকান, দেখেন আমি আপনাদেরকে নিয়ে যাই কোথায়। আল্লাহ পাক কবুল করুক, জোরে করেন আমিন। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। কথা কন না? 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, খুঁড়ায় খুঁড়ায় থানায় যেয়ে বলে, বাবা ওসি, বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব ডাক দিয়ে বলে, চাচি আম্মা, চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। কি হামলা করেছে? কয় বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। কয় বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। এই বুড়ার সাথে আমি, বুড়ির এত মহব্বত ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়ি আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমনে ঘুমাইতে পারি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতি যা হচ্ছে, সামনে কিন্তু বুড়া আবার ওঠার সম্ভাবনা আছে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে, তোমার রিমান্ডে নেওয়া লাগবে না, তুমি শুধু ধরে আমার কাছে দিবা, আমি রিমান্ডে নিব। জামার কলার ধরে একটি প্রশ্ন করবো, বুড়ারে এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, ও বুড়ার আমি, আমারে রেখে তুমি কবরে গেলা, তোমার কবরের পাশেই তো আমার ঘর, সেই ঘরে আমি ঘুমাই, তুমি কবর থেকে উঠে থানার সামনে ককটেল মারার সময় পাও, তুমি আমার সাথে একটাবার উকি দিয়ে দেখা করার সময় পাও না। ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে আছে না? না। চোর ডাকাতের নামে মামলা নাই? দুনিয়ার মুফাসসির, মুহাদ্দিস, আলেম ওলামার ভালো লোক কারাগার ভর্তি হয়েছিল। জোরে বলেন কথা ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন, যুবকরা গ্রেপ্তার হয়ে গেল, চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ল, 7 জন যুবক গ্রেপ্তার হয়ে গেল। হাতের মধ্যে দড়ি আর পায়ের মধ্যে বেড়ি দিয়া যুবকদেরকে নিয়ে আসা হলো। সকালবেলা কোর্টে তোলা হলো। দাকিয়ানুস রাজ সিংহাসনের মধ্যে বসে আছেন, চোখগুলো তার মোটা মোটা অগ্নিশর্মা হয়ে গেছে রাগে। ভাইয়েরা আমার, দাকিয়ানুস চেয়ারে বসে আছে, রাগে তার চোখগুলো মোটা মোটা হয়ে গেল। একান্ত আপনজনেরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, মনোযোগ আছে আমার। দাকিয়ানুস রাজ সিংহাসনে বসে আছে, চোখগুলো তার মোটা মোটা, আর যুবকদের হাতের মধ্যে দড়ি দিয়া, পায়ের মধ্যে বেড়ি দিয়া দাকিয়ানুসের পুলিশ বাহিনীর সামনে মাটিতে অত্যন্ত বেইজ্জতের সাথে বসায় রেখেছে। বন্ধু, দাকিয়ানুস তাদের দিকে মোটা চোখে শুধু আড়ে তাকায়।
এরপরে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দাকিয়ানুস বলছে, যুবকেরা, সারা দেশের মানুষই মানালো, তোমরা কেনই মানালে না? এত বড় দুঃসাহস তোমরা কোথা থেকে পেলে? দাঁড়াও, জবাব দাও। আল্লাহ কয়, নবী, যুবকেরা যখন দাঁড়িয়েছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা ওদের অন্তরকে ঈমানের উপরে আরো শক্ত করে দিয়েছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। যুবকেরা দাঁড়িয়ে বলে, রে দাকিয়ানুস, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবেন যিনি। ও প্যানের ভাইরা, একটাবার চিৎকার করে বলেন তো দেখি, সেই রবের নাম কি? ডাক দিয়ে বলে দিন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো সে রব যে রব আসমানের রব, যে রব জমিনের রব, ওয়া মা বাইনাহুমা, এর মাঝখানে যা আছে সবকিছুর রব তিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, দাকিয়ানুস কয়, তোদের কথা তো লাইন ভালো না, তোদের কথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়। কথা গন্ধ খুব মেজাজ আরো খারাপ। দাকিয়ানুস বলিস কি? কয়, হ্যাঁ। যুবকরা মার করছে, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান। যুবকেরা এবার বলছে, শোন, আমাদের রব শুধু ওই আল্লাহ না, ওই আল্লাহ শুধু আমাদের রব, বিষয়টা এইখান তো না। এবার আমাদের একটা সিদ্ধান্ত আছে, লান নাদুয়া মিন দুনিহি ইলাহা, জীবন থাকতে ওই রবকে ছাড়া অন্য কোনো ভেজাল সত্তাকে রব বানায় বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। মাইক ভালো, টেনশনের দরকার নেই, চুপ করে বসে থাকেন। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা মাল আছে সব দেন। আপনাদের বিরক্তি আসতেছে না তো? চলেন সামনে যাই। ভাইরা আমার, খেয়াল করেন, লান নাদুয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায় বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। যতই চক্রান্ত করো, যতই ষড়যন্ত্র করো, যতই মিথ্যা অপবাদ দাও, তৌহিদি জনতা বুঝে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রান্তর থেকে শুরু করে খেতে কামারের মানুষ পর্যন্ত শান্তি কোন রবের কথায় হবে, মানুষ আজকে চিনে গেছে। অতএব যতই চক্রান্ত হোক না কেন, আল্লাহকে ছাড়া অতীতেও রব মানেনি, ভবিষ্যতেও মানব না। আল্লাহ তাকে বড় মুজাহিদ বানায়, দিক জোরে করেন আল্লাহুম্মা আমিন। দেখছেন, আপনারা বড় মানুষেরা চুপ করে আছেন, রক্ত গরম হয়ে গেছে না? আচ্ছা, চল। সুতরাং আমাদের মাথা খুব ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করা যাবে না। বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটিবার আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা বাংলার জমি আমরা দেখতে চাই। আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি পকেটের টাকা দিতে হয় টাকা দিব, যদি হাত দিতে হয় হাত দিব, পা
কোন কথা নয়। এই জন্য আমাদের সামনে কর্মসূচি তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়িওয়ালা, পাগড়ি ছাড়া বুঝি না। সব আলেমদেরকে এক স্টেজে উঠতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। জাতির এই দুঃসময়ে যে আলেমরা মতভেদ করবে, মনে করতে পারে ইবলিসের খালাতো ভাই, ওর কলিজায় ঈমানের বালাই নাই। মঞ্চে উঠে যারা ঐক্যের বিরুদ্ধে বক্তব্য দেবে, ঘাট ধরে স্টেজ থেকে নামায় দিবেন। দুই নাম্বার, আমরা সবকিছু দেখেছি, একটিবার কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবকরা কি জবাব দিছে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? রাসূল বলছেন, কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচার সরকারের সামনে দাঁড়িয়ে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। স্বৈরাচারী দোতাণ্ড প্রতাপশালী বাচ্চা চেয়ারে বসা, আর 7 জন যুবক হাতের মধ্যে হাত করা বাঁধা, পায়ের মধ্যে বেড়ি, দাঁড়িয়ে বলছে লান্নাদুয়া ফেলে মুদারে মানসুব বিলান। মুদারে দুই জিনিসের অর্থ হয় বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। লান্নাদুয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানেও তো ডাকি না। যতই রিমান্ডে নেওয়ার ফাঁসির কাস্টে ঝুলাও, ভবিষ্যতেও ডাকবো না। পৃথিবীর সমস্ত ভেজাল রবকে কবর দিয়ে আল্লাহর রুবুবিয়ত প্রতিষ্ঠার জন্য আমরা জন্ম নিয়েছি। মানুষের ভেজাল মতবাদকে মাথা পেতে নেওয়ার জন্য আমরা জন্ম নেইনি। দাকিয়ানুস তাকাই আছে, কয় কি? কয় বক্তব্য তো এখনো শেষ হয়নি, আরো আছে। ওই কি বক্তব্য? তখন বলছে, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। হাউলাই কওমুন, আমাদের এই কওমের কি হলো? ইত্তাখাযু, যারা গ্রহণ করেছে, আলিহাতান, বিভিন্ন ভেজাল সত্তাকে যারা রব হিসেবে গ্রহণ করেছে, এদের কাছে কি প্রমাণ আছে? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ভেজাল সত্তার ইবাদত করা যাবে? যদি তাদের কাছে দলিল থাকে তাহলে তারা পেশ করে না কেন? আর ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? ভাইরা, স্পষ্ট কথা শুনে নেন। আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে পূজা করে, এরা যেমন মুশরিক। আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে পূজা করে, এরা যেমন মুশরিক। আল্লাহকে বাদ দিয়ে যারা গরুকে পূজা করে, এরা যেমন মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের পিছনে যারা টাকা পয়সা, জীবন যৌবন মিছিল আর মিটিং করে, এরা ঠিক সেই জাতের মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা কি বুঝতে পেরেছেন? এই দুই জাতের মুশরিকের মধ্যে কোনো পার্থক্য। ওরা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে গাছকে আল্লাহর সাথে শিরিক করে, আর এরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করে। আপনি রাগ করলো আমার কিছু যায়ও না, আসেও না। আর আপনি কাল সকালবেলা আমার 14 গোষ্ঠী উদ্ধার করবেন, ওটা আমি ভালো জানি। আমি তো রাতেই পার, আমার কিচ্ছু হবে না। আর পিছনে বহু লোক বহু কথা বলে, অত কথায় কান দিতে হয় না। পাকিস্তান পিরিয়ডে এক কাবলিয়াল আসছে আমাদের এলাকায়, তো তারা কখনো কালো জাম দেখেনি। কালো জাম চিনেন তো আপনারা? তো 20 টাকা দিয়ে এই জাম কিনছে। এখন পলিথিনের ভিতরে ছিল এই যে বেড়ে পোকা, এই যে ক্ষুদ্র পোকাকে আপনাদের এলাকায় কি বলে? কারেন্ট পোকা। কি পোকা? কারেন্ট পোকা। এটা আমাদের এলাকায় কয় বেড়ে পোকা, ক্ষুদ্র পোকা। এই পোকা পলিথিনের ভিতরে থেকে জামের সাথে অ্যাড হয়ে গেছে। বেচারা কিনেই ধোয়া ছাড়াই তুলে মুখের ভিতরে দিয়ে যখন চাপ দিয়েছে, পোকা পড়ছে দাঁতের নিচে, প্যাঁচ করে শব্দ হয়েছে। ও আরো জোরে চাপ দিয়েছে আর বলছে প্যাঁচ প্যাঁচ করলে হবে না, টাকা দিয়ে কিনেছি।
কথা কি বুঝতে পেরেছেন? মন খারাপ করলে হবে না, বহুদূর কষ্ট করে এসেছি, ইনশাআল্লাহ এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। শাহাদাতের রক্ত, শহীদদের রক্তের সাথে আমরা গাদ্দারি করতে পারি না, ঠিক না বেঠিক কেউ হয় না? খেয়াল করেন, মনোযোগ আছে আমার দিকে। এইবার দাকিয়ানুস বলছে তোদের অবস্থা তো খারাপ, এদের পিতামাতা কোথায়? ডাক দাও। বাইরে আমার পিতামাতাদেরকে ডাকা হলো, আর ডাক দিয়ে বলা হলো তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে যাও, তাদেরকে ভালো করে বুঝাও। সন্তানদেরকে নিয়ে যাও, তাদেরকে ভালো করে বুঝাও। তাদের হাতে সময় মাত্র 3 দিন। ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইথিন 3 days। 3 দিনের ভিতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন অবশ্যই করতে হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে 7 যুবক এক জায়গায় হয়ে বলছে বন্ধু কথা কিন্তু যা ছিল তাই, জীবন গেলে জীবন দিব, ইমান দিব না। অর্থাৎ আমাদের সামনে এখন সিদ্ধান্ত 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের সামনে এখন সিদ্ধান্ত 2টা। 1 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে আগামীকাল আমরা দাকিয়ানুসের দরবারে হাজিরা দিব, উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাজটি সবার সামনে আমাদের ফাঁসি কার্যকর করা হবে। আমরা মা শহীদ হয়ে যাব, আমাদেরকে দাফন করা হবে। কিয়ামতের দিন রক্তমাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর কাছে উঠব, শহীদ পরিচয় দিব, নবীদের আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আপনারা এই কথা বলছেন কেন? দাঁড়াচ্ছেন কেন? বসেন বসেন। আর যদি বিরক্ত হন তাহলে বলেন, আমি দোয়া করে দিই। তাহলে আমাকে কথা বলতে দেন, বসেন। ভাইরা আমার কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করবেন। যখন আল্লাহ লোহার তামা ব্যারিকেড দিয়ে গোটা পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করবেন, রব্বুল আলামিন সেই দিন জব্বার আর কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ যখন জব্বার আর কাহার রূপ ধারণ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু ওই দিন এক শ্রেণীর মানুষেরা আল্লাহকে ভয় পাবে না, বরং তারা মাথা উঁচু করে আল্লাহর জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা? একটাবার পরিচয়টা একটু দিয়ে যাও। তখন তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে রাজপথে নিজের জীবনকে কুরবানি করেছিলাম যারা। আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ। এই যে দেখো আমাদের কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর পেটের মধ্যে জাপানি খুর আর বুকের মধ্যে চাইনিজ কুড়ালের দাগ। আল্লাহ আমাদেরকে শাহাদাত করার পর ওদের পিপাসা মেটে নাই, আমাদের মৃত দেহটা চলন্ত রেল লাইনের উপরে ফেলে দিয়েছে, ট্রেনের নিচে চাপা পড়ে আমাদের লাশটা 3-4 খণ্ড হয়ে গেছে। আমরা তারা। আল্লাহ বলবে বুঝলাম তোমরা শহীদ, কিন্তু কোথায় যাও? তখন তারা বলবে রব্বুল আলামিন জান্নাতে যাই। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলবে বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি তোমরা আর কিছু চাবা? তখন তারা হাসবে আর বলবে রব্বুল আলামিন জান্নাতের পরে তুমি আর কি দিতে চাও? আল্লাহ বলবে বান্দা চাও, যা চাও তাই পাও, যা চাবে তাই পাবে। তখন তারা বলবে রব্বুল আলামিন দিতে যদি চাও জীবনটা আর একবারের জন্য ভিক্ষা দাও, দুনিয়াতে আর একবার পাঠায় দাও, নাসলের রাজপথে দাঁড়িয়ে আরো একবার আল্লাহু আকবার বলবো, আর বাতিলের গুলি বুকে নিয়ে শহীদ হয়ে আবারও তোমার দরবারে ফিরে আসবো। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে রে বান্দা এত নির্মম ভাবে শহীদ করলো তোদের,
এত নির্মম নির্যাতন করে তোদেরকে শহীদ করলো রে বান্দা, এরপরেও তোরা আবার কেন দুনিয়ায় যেতে চাস? তখন তারা ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বি কারীম, শাহাদাতের মর্যাদা যে এত বেশি মর্যাদা, আয় আল্লাহ, মরণের পরে দীর্ঘদিন কবরে থাকলাম, কিন্তু তোমার কবরের মাটি এত সম্মান করলো, এই টাটকা রক্ত মাখা কাপড়ের কাপড়টা পর্যন্ত মাটি খেলো না। রব্বুল আলামিন, তুমি যে ইজ্জত সম্মান দিয়েছ, কিছুই চাই না, শুধু জীবনটা আর একবার দাও, বারবার দুনিয়ার জমিনে যেতে চাই আর শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। ও প্যানের ভাইরা, বলেন তো দেখি, এই শাহাদাতের মৃত্যু আমরা চাই কি চাই না? আল্লাহ, তুমি শাহাদাতের মৃত্যু আমাদেরকে ভিক্ষা দাও। আপনি যত বড় আলেম হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন, ইসলামের যত বড় খাদেম হন, মৃত্যুর পরে আপনাকে কবরে থাকতে হবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশির ফুৎকারের সাথে সাথে কবর থেকে উঠতে হবে, মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর কাছে হিসাব পেশ করে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার রূহটা বের করবে আর আল্লাহ জান্নাতের ভিতরে ছুঁড়ে মারবে। আপনাদের ঘুম আসতেছে তো? সুবহানাল্লাহ বলতে মন চায় না? একটু চিৎকার করে বলেন তো, এই শাহাদাতের মৃত্যু আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যুদ্ধ চলছে, যুদ্ধের প্রান্তরে একজন মুসলিম কাফির আসলেন, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবীজি আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন, লোকটি মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ নবী বললেন, তোমার কাছে কি তরবারি আছে? ওগো নবীজি, একটি তরবারি আছে কিন্তু ভাঙ্গা। রাসূল বলে, ভাঙ্গা তরবারি নিয়ে নামো। মুসলিম সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন। ভাঙ্গা তরবারি দিয়ে কাফেরদের আঘাত করলেন। এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, যখন লাশগুলোর জানাজা পড়ার জন্য একত্রিত করা হলো, তখন সাহাবীরা তখনই প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটির জানাজা পড়েও বা কি লাভ, না পড়েও বা কি লাভ? লোকটি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে আর শহীদ হয়ে গেছে। লোকটি একটা দিনও নামাজ পড়ে নাই, একটা দিনও রোজা রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করা যায়? আল্লাহ রাসূল একদিন বলে, সাহাবী তোমরা কি বলতে চাও? সাহাবীরা বলল, নবীজি আমাদের ধারণা এই লোকটি জাহান্নামী। বিশ্ব নবী বলে, সাহাবীরা তোমরা মনে করতেছো লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা? আমরা চাই না প্রিয় ভাইরা? হ্যাঁ, আপনি যদি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হন আর আপনি যদি সাধারণ জান্নাতি হন, এক জান্নাত থেকে আরেকটি জান্নাতে আপনি যেতে পারবেন না। কিন্তু আপনি যদি ইসলামের জন্য শহীদ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহকে জান্নাতি সবুজ চড়ুই পাখি রূহুর মধ্যে ঢুকায় দিবে। আল্লাহর 8টা জান্নাত উড়ে উড়ে দেখবে, আল্লাহর কোনো ফেরেশতারা একটা মুহূর্তের জন্য তাদের ডিস্টার্ব করবে না। আল্লাহ, এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। আল্লাহ, যদি আমাদের তকদিরে শাহাদাত না থাকে, তুমি আমাদের তকদিরে শাহাদাতকে লিখে দাও। নবীর চাচা যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেল, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে একজন মহিলা বিশ্ব নবীকে ইশারা করতেছেন। নবীজি আস্তে করে তার কাছে গেল। মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে, নবীজি আমি আপনার চাচা মা, আপনার চাচা হানজালার উপরে গোসল ফরজ ছিল। হানজালা জুনুব অবস্থায় ছিল। হানজালার সাথে গত রাত্রে আমার বিয়ে হয়েছে, বাসর হয়েছে, হানজালার সাথে আমার মেলামেশা হয়েছে। কিন্তু কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার পর হানজালা একটি সেকেন্ড দেরি করে নাই, উঠছে, কাপড় পরছে, তরবারির নিচে দৌড় দিছে। শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই। নবীজি
জানতে এসেছি আমার চাচাকে কি আপনি এমনি এমনি দাফন করবেন নাকি গোসল করাবেন? আল্লাহ রাসূল চুপ থাকলেন, মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে বলে, চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না। আমি যে দেখি আপনি তো দেখেন না। আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার শাহাদাতে এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা পাঠিয়ে আমার চাচাকে গোসলের ব্যবস্থা করিয়েছে। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। যুবকরা বলছে আমাদের সামনে রাস্তা খোলা আছে দুইটা। জোরে বলেন কয়টা? আচ্ছা, রাত তো 12টা বাজে, আমি কয়টা পর্যন্ত বলবো? হ্যাঁ, আচ্ছা 12:30 পর্যন্ত বলি, আপনারা আমার দিকে মনোযোগ দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার আত্মগোপন। এই পয়েন্টের উপরে খুব মনোযোগ দেন। 2 নাম্বার কি বললাম? একটু কথা কয় না, কি বললাম? আরো জোরে কোন, কি বললাম? আত্মগোপন। ইসলামের জন্য 1000 বার আত্মগোপন করা যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সন্তান তোমার, পয়গম্বর আমার। সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, ওই ফেরাউনের রাজপ্রাসাদে আমার মুসার লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। নীল দরিয়া দিয়ে আসতেছে, মুসা আলাইহিস সালাম সিন্দুক ভেসে ফেরাউন আর আম্মা আসিয়া দুইজন নীল দরিয়ার পাশে বসে বসে গল্প করতেছে। এমন সময় দেখে ওই যে কি একটা দেখা যায়, মণিমুক্তার মতো জল করে। পড়ন্ত বিকালে সূর্যের আলো, নীল দরিয়ার ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, তিনটে এক জায়গায় হয়ে যেন জল করতেছে। আম্মা আসিয়া বলছে, ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকাই বলছে, এই ডিবি হারুন, তাড়াতাড়ি করে তুলে আনো তো দেখি। তদানীন্তন ডিবি হারুন ছিল যারা, দ্রুত তুলে আনলো তারা। তুলে এনে চিন্তা করলে মনে হয় সে গোপালগঞ্জের কোটালীপাড়া 86 কেজি বোমা। এই বোমা যদি এখন বাস্ট হয়, এ কি আমরা মরবো না ফেরাউনও মরবে, এই চিন্তা করে। আর খুলতে সাহস পায় না। হঠাৎ করে একটু কান লাগায়, দেখে বাপরে বাপ, এর মধ্যে আবার মানুষের বাচ্চার কান্নার ভাব। এরকম বোমা তো জীবনে দেখি নাই। ফেরাউনের বাহিনী পিছনে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি খোল। জীবনের রিস্ক নিয়ে খুলে দেখে আপনাদের আসলে কষ্ট হচ্ছে। একটু নীরবতা দেন, আমাকে একটু নীরবতা দেন। আমার খুব বদ অভ্যাস, আমার কানে কথা আসলে আমি কথা বলতে পারি। একটু নীরবতা দেন। আমার সামনে কোনো নোট আছে? এই সমস্ত কথাগুলো আমার ব্রেনের ভিতরে সাজানো। এখন আপনারা যদি একটু এলোমেলো করেন, আর এখন ক্যামেরার যুগ, 20 বছর আগে বক্তৃতা করা, এখন বক্তৃতা করা অনেক কঠিন, তাই না? একটু বসেন না, কি হবে? আধা ঘন্টা 1 ঘন্টা কোরআনের মাহফিলে বসলে কত রাত তো কত জায়গায় কেটে গেল। আজকে রাতটা কোরআনের জন্য কাটুক, অসুবিধা আছে? না না, শয়তান তো পিছনে লাগতেছে। হ্যাঁ, তুই তো আল্লাহর ওলি হয়ে গেছিস, তোর পকেটে যে এখনো বিড়ি আছে, তোর কি মনে আছে? কথা কর না। হ্যাঁ, এই বিড়িখোর যারা দ্রুত উঠে যাবে, তারা খুব সাবধান। মনোযোগ আছে আমার দিকে? তাহলে 3টা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকলে ইমানের খোরাক পাবেন। একটু অপেক্ষা করেন, আমি যাচ্ছি। এখন সিন্ধুক ওপেন করে দেখে যে মানুষও না, বন্দুকও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা নাই। ওখান থেকে ওরা ডাক দিয়ে বলছে, মাগো আসিয়া, ও মা আসিয়া, শুধু একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া, তোমার পরাণ যাবে জুড়াইয়া। আম্মা আসিয়া যে গেল, 2টো হাত বাড়ায় দিল, মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে আম্মা আসিয়ার কোলে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে সুদীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার কলিজার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পট থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই মুছে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, যেভাবে হোক এই বাচ্চার নিরাপত্তা দেওয়া দরকার।
অথচ এখন ফেরাউন সরকার ছোট বাচ্চা যেখানেই পাচ্ছে ওখানেই কোরআন ফায়ার দিচ্ছে। কি করা যায়? এই বাচ্চাকে গোপনে লালন পালন করা যাবে না, তাহলে কি করা যাবে? এই বাচ্চাকে ফেরাউনের সামনে নিরাপত্তা দিতে হবে। মুস্কি হেসে ভালোবাসার ঢং দিয়া আম্মা আসিয়া ফেরাউনকে ডাকছে, ফারাও শুধু একটিবার আসো আর তাকাও। ফেরাউন এসে তাকেই বলছে, আসিয়া এই মনে হয় সেই মূসা। তা আম্মা আসিয়া কয়, কেমনে বুঝলে? কয়, কারুর বাড়ি গেল না, আমার বাড়ি কেন আসলো? আম্মা আসিয়া কয়, ও ফেরাউন তুমি ক্ষুধা না গাধা? এই কথা আর বলো না, লজ্জায় মুখ দেখাতে পারি না। ও ফেরাউন, যে মূসার এখনো নিবন্ধন হয়নি, যে মূসার এখনো অস্তিত্ব সমাজে নাই, কিন্তু সকাল হলে তোমার টিভি চ্যানেল মূসা, দুপুর হলে তোমার পত্রিকা মূসা, রাত হলে শুধু টকশোতে মূসার মূসা জিকির হচ্ছে। ও ফেরাউন, তোমার লজ্জা লাগে না? তুমি না খোদা? ফেরাউন বলছে, আসিয়া কি বলতে চাস? সাবধান, বহুত বাচ্চা হত্যা করেছো, চুপ করে সহ্য করেছি, কিছু বলি নাই। তোমার বাবা হতে ইচ্ছা করে না, আমার মা হতে ইচ্ছা করে না, এই বাচ্চা আমি লালন পালন করব। সাবধান ফেরাউন, এই বাচ্চার দিকে যদি তুমি তাকাও আর যদি তাকে হত্যা করার চেষ্টা করো, এই ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী দেখতেছো, মনে করো না এই মাল সব তোমার। তুমি প্রেসিডেন্ট আর আমি প্রেসিডেন্টের বউ, তুমি কোন সময় যে বন্দুক আমার মাথায় ধরো এত নিরাপদ নিশ্চয়তা নাই। এজন্য গোপনে আমিও মাল ওর মধ্যে সেট করে রেখেছি। 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, কথা মনে বুঝতেছেন না আপনারা? 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 5000 সৈনিক আমার আছে, 2000 সেকেন্ড লেফটেন্যান্ট আমার আছে, 1000 মেজর আছে। এই বাচ্চার দিকে যদি চোখ তুলে তাকাও, সর্বপ্রথম তোমার ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ দেখা দেবে। ফেরাউনকে আসিয়া বলিস কি? হ্যাঁ। আচ্ছা ফেরাউন, তুমি তো মারতে চাও, তুমি উমজুর ইলাইহি, তার দিকে একটাবার তাকাও তো দেখি, বাচ্চাটা কি মারার মতো? আস্তে করে ফেরাউন তাকায়, কেউ আসিয়া আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউনের এই কথার জবাবে আম্মা আসিয়া সেই দিন যে জবাব দিয়েছিলেন, আসিয়ার মুখের কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কসস আল্লাহ তার ভাষায় বলছেন, আম্মা আসিয়া বলছে, কুররাতু আইনুল লি ওয়া লাকা। ও ফেরাউন, আমার চোখও ঠান্ডা, তোর চোখও ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করিস না হত্যা, তোর চোখও ঠান্ডা, আমার চোখও ঠান্ডা। আল্লাহ কয়, মূসার পরিচয় গোপন করে, আসিয়ার হৃদয় নরম করে, ফেরাউনকে ঠান্ডা করে এমন ইশারা দিয়ে দিয়েছি। এখন আসিয়াও খুশি, ফেরাউনও খুশি। বুঝতে পারল না এই সুযোগে আমি কাকে ঢুকিয়েছি। এখন আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে ঢুকিয়েছিল, তখন পরিচয় প্রকাশ করে ঢুকিয়েছিল নাকি পরিচয় গোপন করে ঢুকিয়েছিল? কথা বুঝবেন, কথা বুঝবেন। মায়ের কিন্তু দেব শেষে, আগে প্রেক্ষাপট তৈরি করে নিচ্ছি। আমার দিকে তাকান। আল্লাহ যদি মূসা আলাইহিস সালামকে পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবক ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? ডোজ এখানেই শেষ না, আরো আছে, অপেক্ষা করেন। এখন ফেরাউন আম্মা আসিয়া বলছে, ফেরাউন কি করব? ফেরাউন কে আসিয়া তুমি বলো কি করবা? বলছে, আমার এই বাচ্চাকে কি করতে চাও? আমি মারতে চাই না। ফেরাউন তখন বলছে, আসিয়া একটু দাও, আমি একটু আদর করতে চাই। আসিয়া মনে মনে কয়, কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজে আবার আদর আছে? কিন্তু যেহেতু চাইছে, না দিয়েও তো আর উপায় নাই, না কি কোন? এখন মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন নিয়েছে, আম্মা আসিয়া খুব পজিশন মতো দাঁড়ায় আছে, বলা যায় না যদি হাতে নিয়ে ঠাস করে আসার দিয়ে দেয়। পাশে দাঁড়াই আছে যে বাচ্চার দিকে মন খারাপ করে তাকাইলে আমি তোর গলা টুটে ছিঁড়ে ধরবো। তখন আস্তে করে নিয়া ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট দিতে যাবে, ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম পকেট থেকে তেল আর পানি যেমন এক হয় না, একই নদীতে থাকার পরও ঘোলা পানি যেমন স্বচ্ছ পানির সাথে মিশতে পারে না, সমুদ্রের লোনা পানি আর মিঠা পানি পাশাপাশি থাকার পরও যেমন এক হয় না, হকের মুখে কখনো বাতিল মুখ রাখতে পারে না। মূসা আলাইহিস সালাম পকেট থেকে বাম হাত বের করে দিছি এক চড়।
মুসা আলাইহিস সালামের এক চড় বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন আসিয়া, এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, কারে খুঁজছ আর কে বাস করে? বলছে এই সেই মুসা। কয় কেমনে বুঝলে? কয় চট তো আর তুই খাইস নাই। কথা বলেন না, চট তো আর তুই খাইস নাই। আসিয়া তুই সত্য কথা বলতো দেখি, লুক অ্যাট মাই নোজ, আমার নাকের দিকে তাকা, আর সত্য কথা বলতো দেখি আমার নাকের হাড় কি গতকালও এমন বাঁকা ছিল? তা আম্মা আসিয়া কয় কেমনে বাঁকা হইলো? এই বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজন অস্বাভাবিক। এই এক চড় মেরেছে, নাকের হাড়টি বেঁকে গেছে। যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে বোঝা যায়, যে কাটার ধার হয় তার গোড়া দেখলে অনুমান করা যায়। এই বাচ্চা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজন অস্বাভাবিক। এর থাবার ওজনই বলে দিচ্ছে এই মুসা আমার খাবে, আমার ঘরে বাস করবে, ভবিষ্যতে আমার বিরুদ্ধে আন্দোলন করে গদি থেকে আমাকে নদীতে ফেলায় মিছিল দিবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। আম্মা আসিয়া কয়, তোমার মাথা ঠিক আছে? ওই লুক এট মাই নোজ, আমার নাকের দিকে তাকা, আমার নাক কেমন বাঁকা ছিল? আম্মা আসিয়া কয়, আমি তো দেখছি তুমি নিজেই বাঁকা। বলছে আসিয়া রে, তোরে বুঝাতে পারলাম না, তা এখন কি করা যায়? আম্মা আসিয়াকে ওসব কথা বাদ দাও, আমার এই পিচ্চি এখন খাবে। তো খাবে তো কি করব? কয় তুমি তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। ভুলে গেছেন মনে হয় আপনারা? ফেরাউনের তথ্যমন্ত্রীর নাম আমি জানি না, এজন্য এই ফেরাউনের দিয়ে বললাম যাতে সহজে বুঝতে পারেন। হাসান মাহমুদকে টেলিফোন করে বলো খাবার দরকার। তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ঢোল তবলা বাজায়া চারিদিকে খবর হয়ে গেল ফেরাউনের রাজপ্রাসাদে একটা বাচ্চা আছে, ধাত্রী দরকার। ধনী পরিবারের নারীরা লাইন দিল, কিন্তু মুসা আলাইহিস সালাম কারোর কোলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের নিজের বোন। তিনি ডাক দিয়ে বলছে, অফিসাররা, আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি নিজেই নিয়ে আসতে চাই। অফিসাররা বলল, তাহলে তো ভালো হয়, এই বাচ্চা নিয়ে আমরা আসি বেকায়দায়, অনেকক্ষণ হলো কিছুই খায় নাই। মুসা আলাইহিস সালামের বোন বলছে, টেনশন নাই, আমি শুধু যাব আর আসবো। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় দিয়েছিল নাকি গোপন করেছিল? মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে নিয়ে আসলো, দীর্ঘ বন্ধু কি বলবো, বন্ধু কি বলবো, এই লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে লেগে যায়, দীর্ঘক্ষণ পর মাকে পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে চলে গেল। সাথে সাথে আমার আল্লাহ ইলহাম দিয়ে জানাই দিল, ও মুসার মা, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, তোর মুসাকে তোর কোলে ফিরাই দিলাম, একটু নৌপথে ঘুরাই নিয়ে এসে তোর মুসার জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম। ও মুসার মা, পৃথিবীর সবাই জানবে তুই মুসার দুধ মা, কিন্তু আমি আল্লাহ জানবো যে তুই ওর আসল মা। ও মুসার মা, টেনশন করিস না, এখন ভিআইপি কামরা বরাদ্দ হবে, আর মুসা তোরে জ্বালাতন করবে না, আসিয়া সারাক্ষণ নিয়ে থাকবে, শুধু দুধ খাওয়ার সময় হলে তোর কাছে দেবে। ও মুসার মা, তোর এখন মোটা অঙ্কের বেতন হবে, ভিআইপি কামরা বরাদ্দ থাকবে, সেখানে এসি থাকবে, রাজকীয় খাবার থাকবে। ও মুসার মা, পৃথিবীর ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে শুধু তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবি ভালো লাগে না, চাকরি করব না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না। ও মুসার মা, বিষয়টা শুধু এমন না, আবেগে আপ্লুত হয়ে তুই তোর মুসার পরিচয় এখনই প্রকাশ করিস না, তবে তুই মনে কষ্ট নিস না। আল্লাহ বাচ্চা দিলে কিন্তু পরিচয় দিতে দিলে না, আমি তোর মুসার পরিচয়, আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আমি তোর মুসার আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকায় রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করাতে পারে, আমার যুবকেরা ইসলামের সত্যে কোরআনের বিজয়ের জন্য স্বৈরাচারের রাজধানীতে নিজের পরিচয় গোপন করে ঢুকে কেন সমন্বয়কের পরিচয়ে আত্মপ্রকাশ করতে পারবে না?
ভাইরা, তাহলে আত্মপরিচয় গোপন করার কারণে আমার যুবকদেরকে গালাগালি করে যারা স্বৈরাচারের নয়া সামসা, তারা আমার যুবকদেরকে ইতিহাস থেকে মুছে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে এমন কায়দায় প্রতিষ্ঠিত করেছে, ইতিহাস থেকে যারাই মুছে দিতে চেয়েছিল ওরাই মুছে যাবে। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে এ যুবকদের নামও ততদিন থাকবে। প্রেক্ষাপট কি মেলে? হ্যাঁ, আসাবে কাফের গুহা আর হাসিনার গুহা। হ্যাঁ, আপনাদের তো কষ্ট হচ্ছে তো মনে হয়। আমি কি যাবো আর একটু সামনে? তাহলে যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা ছিল? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার আত্মগোপন। আমি আমার সাবজেক্ট থেকে 1 ইঞ্চি নড়ি নাই। চলেন সামনে যাই। যুবকেরা বলল, বন্ধু আমরা শহীদ হতে পারবো, কিন্তু যদি আমরা এইভাবে শহীদ হয়ে যাই এই দেশে আর নতুন করে কেউ ঈমান প্রকাশ্যে আনার সাহস পাবে না। বন্ধু অতএব চলো আমরা গভীর রাত্রিতে চলে যাই। আমরা 7 বন্ধু মিলে গুহার ভিতরে আশ্রয় নেব, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। বদ্ধ টেনশন করো না। আমরা যদি সংকীর্ণ গুহার মধ্যেও চলে যাই, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, ওই গহীন গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে আমাদের উপরে প্রশস্ত করে দেবে। বাইরে আমার 7 জন যুবক যখন রওনা শুরু করে দিয়েছে, প্রতিমধ্যে একজন কৃষক ছিল, তার একটি কুকুর ছিল। কুকুরটি যুবকদের পিছনে নিল। যুবকরা ডাক দিয়ে বলে, রে কুত্তা সরে যা, এই কুত্তা সরে যা, কুত্তা রে দূরে যা, দাকিয়ানুসের জ্বালায় বাঁচি না, তুই আবার কোথার থেকে আসছিস। কুত্তাকে যখন বারবার সরানোর চেষ্টা করলো, যখন কুত্তার জবান খুলে গেল, তখন কুত্তা মানুষের মতো কথা বলে আর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমরা আশরাফুল মাখলুকাত আর আমি সৃষ্টির নিকৃষ্ট জাত। আমি তোমাদের মতো সিজদাও দিতে পারি না, ইবাদতও করতে পারি না, আমি তোমাদের মতো তাসবিহ করতে পারি না, ঈমানের জন্য লড়াই করতে পারি না। রে আল্লাহর বান্দা, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত ঈমান বাঁচানোর জন্য তোমরা গুহার মধ্যে অবস্থান নেবে, আমি কুকুর বিনা স্বার্থে ততদিন পর্যন্ত না খেয়ে তোমাদের পাহারা দিব। ভাইরা আমার, 7 জন যুবক গুহার মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রভু গো, আমরা তো তারা দিন কায়েমের জন্য স্ত্রী সন্তান আর দুনিয়ার ভোগ বিলাস ছেড়েছি যারা, আল্লাহ আমরা হলাম তারা। আল্লাহ আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য আরামায়েশকে অপেক্ষা করে ঈমান বাঁচানোর জন্যে সমাজ থেকে হিজরত করে গুহার মধ্যে ঢুকেছি। কাজী রব্বে কারীম, তুমি আমাদের ফরিয়াদ কবুল করে নাও, আমাদের উপরে তোমার রহমতের দরজাকে উন্মুক্ত করে দাও। আর আমরা যে বিষয়টা হাতে নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব। যুবকেরা এই দোয়া করলো, যখন কারেন্টে সুইচ অন করলে আলো জ্বলতে দেরি হয়, আমি আল্লাহ ইমানদার যুবকদের দোয়া কবুল করতে দেরি করলাম না। আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আমি কি করলাম জানেননি? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি সঙ্গে সঙ্গে ওদের কর্ণকুহরের ভেতরে সিল মেরে দিলাম। দুনিয়ার কোনো আওয়াজ আর ওদের কানে পৌঁছালো না। বিনিময়ে একটানা কয়েক বছর তারা এক ঘুমে পার করে দিল। কত বছর তারা ঘুমিয়েছিল? আল্লাহ সূরা কাহফের অন্য জায়গায় বলছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতা সিনিনা ওয়াজদাদু
জোরে কর আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন একটানা গুহার মধ্যে 309 বছর তারা এক ঘুমের মধ্যে পার করেছে। ও পানের ভাইরা বলেন তো দেখি, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু বিন আয়াতিনা আযাবা। নবী আমার এই নিদর্শন সমূহের মধ্যে আসহাবে কাহফের যুবকদেরকে 309 বছর ঘুম পড়ানো কি বড় কঠিন ব্যাপার, কোন আশ্চর্য ব্যাপার? জোরে বলেন আশ্চর্য ব্যাপার, জোরে বলেন, চিৎকার করে বলেন তো দেখি আকাশ কয়টা? না, ঘুম আসতেছে আপনাদের, আমি শেষ করে দিই। জোরে বলেন আকাশ কয়টা? আরো চিৎকার করে বলেন খুঁটি কয়টা? মাত্র 3টা, একটা কানাডায় আর একটা আরব আমিরাতে। বিশাল আকাশ, খুঁটি নাই। যে আল্লাহ তাআলা বিনা খুঁটিতে বিশাল আকাশ রাখতে পারে, ও প্রাণের ভাইরা বলেন তো দেখি ওই আল্লাহ কি আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়াতে পারে না? মুসা আলাইহিস সালামের ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করলো, মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার পাশে মুসা আলাইহিস লোহিত সাগরের পাশে দাঁড়ালো। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, ও মুসা, ওই যে ফেরাউনের বাহিনী দেখা যায়, তোমার আল্লাহ কোথায়? মুসা আলাইহিস সালাম বলতে, সাবধান, ধৈর্য ধরো, ইন্না রব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ এখানেও পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা এই কথাটার জন্য অপেক্ষা করতেছি। হাতে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, লাঠি দিয়া মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার, আর সাগরের বুক চিরে রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া মাটির পরে আঘাত করলো, যখন সমুদ্রের বুক দিয়া রাস্তা বাইর হয়ে গেল, তখন সুবহানাল্লাহ, যে আল্লাহ সমুদ্রের মাঝ দিয়ে এই মুহূর্তে পার হওয়া যাবে 1 মাইক্রো সেকেন্ডেরও কম সময় রাস্তা তৈরি করে দিতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর কি ওই আল্লাহ ঘুম পাড়া রাখতে পারে না? জোরে বলেন পারে না? নবীর সাহাবী হযরতে আবু বকরকে আপনারা চেনেন, ইসলামের প্রথম খলিফা, নবীজির পরে যার মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বাল্যকালের সাথী, নবীজির হিজরতের রাতের সাথী, নবীজির ছোটকালের খেলার সাথী, নবীর কবরেরও সাথী। হযরতে আবু বকর তার মৃত্যুর পূর্বে বললেন, প্রাণের ভাইরা, মুসলমানেরা, আমি মারা যাব যখন আমাকে কাফন পরাবে, তখন গোসল করাবে, কাফন পরাবে, জানাজার ইমামতি করবে, আস্তে করে আমার খাটিয়াটা ধরবে, রিয়াজুল জান্নার সামনে নিয়ে যাবে। যদি রিয়াজুল জান্নাহ নবীর মাকবারার কবরের গেট একা একা খুলে যায়, তাহলে বুঝবে যে অনুমতি আছে, আমারে ভিতরে দাফন করাবে। খবরদার তোমরা কেউ হাত দিয়ে রিয়াজুল জান্নার তালা খুলবে না। হযরতে আবু বকর মারা গেল, সাথীরা তাকে গোসল করালো, কাফন পড়ালো, জানাজা পড়ালো, রিয়াজুল জান্নার সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রিয়াজুল জান্নার দরজার তালা একা একা খুলে গেল। শুধু তাই না, নবীজির মাকবারার ভিতর থেকে, রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর কাছে তোমরা দ্রুত শোয়ায় দাও। চিৎকার দিয়ে একবার জোরে বলবেন কি মারহাবা। হযরত আবু বকরের সময় যদি এই আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে, ও বানের বন্ধুরা, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ানো কি আল্লাহর কাছে কোনো ব্যাপার? নারায়ে তাকবীর। প্রধান শ্রোতার আগমন, এই রাত্রেও শ্রোতা আসতেছে, আল্লাহ রহম করুন। আপনাদের কষ্ট হচ্ছে প্যানেল ভাই না? আমি যাব আর একটু সামনে। হযরত ওমর বক্তৃতা করতেছেন মদিনায়, রিয়াজুল জান্নার ভিতরে, যেখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে বক্তৃতা করেছেন। আল্লাহ আমাকে 4 বার ঢোকার সুযোগ দিয়েছে। আপনারা অনেকেই গেছেন। নবীজি যে মেম্বারে দাঁড়িয়ে বক্তৃতা করতেন, হযরত ওমর সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছেন। 80,000 মাইল দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন রাসূলের সাহাবী হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর জুমার দিন খুতবা দিচ্ছেন মদিনায়, আর সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন 80,000 মাইল দূরে ইরাকে। খুতবা দিতে দিতে হযরত ওমর হঠাৎ করে লাঠি উঁচু করে চিল্লায় বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, এভাবে হবে না, যুদ্ধের কৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে রেখে তুমি সৈন্য নিয়ে সামনে আগায় যাও।
হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটি থেকে ফিরে হযরত ওমরের হাত ধরে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি মদিনার মাটি থেকে আমাকে ডেকেছেন, আল্লাহর কসম ইরাকের মাটিতে আমি আপনার কণ্ঠের আওয়াজ কানে শুনতে পেয়েছি। হযরত ওমরের সময় যদি এই আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর আল্লাহ ঘুম পড়ে রাখবে, এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপার? আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার না, ঠিক না? মুসলমানরা যখন আমর ইবনুল আসের নেতৃত্বে মিশর বিজয় করল, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন রানিং প্রেসিডেন্ট, কিন্তু মুসলমানরা বিজয় করার সাথে সাথে একটা ঘটনা ঘটে গেল। মুসলমানরা মিশর বিজয় অর্জন করলো, যখন নীল নদের পানি শুকায় গেল, তখন হযরত আমর ইবনুল আস খলিফা ওমরের কাছে চিঠি লিখলো, আমিরুল মুমিনিন, মুসলমানরা পড়ে গেছে বড় বিপদে, পানি নাই নীল নদে, এখন কি করা যায়, আপনার কাছে পরামর্শ চাই। এই চিঠি পাওয়ার পরে হযরত ওমর নীল নদের উদ্দেশ্য করে একটা চিঠি দিলেন প্রেরণ করে, তাতে তিনি লিখলেন, নীল নদ আমার সালাম নিও, এই চিঠি তুমি যদি সত্যি সত্যি আল্লাহর হুকুমে পরিচালিত হও, এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পানিতে ভরে যাও, আর যদি আল্লাহর হুকুমে পরিচালিত না হও, তোমার পানি আমাদের দরকার নাই, আমাদের সৃষ্টি করেছেন যিনি, আমাদের পানু দেবেন তিনি। সুবহানাল্লাহ। আমর ইবনুল আসকে বললেন, জুমার নামাজের পরে মুসল্লিদেরকে সাথে করে নীল নদের কিনারে দাঁড়িয়ে সালাম দিয়ে চিঠিটি প্রেরণ করবে। আমর ইবনুল আস জুমার নামাজের পরে মুসল্লিদেরকে সাথে করে নিয়ে নীল নদের পাশে যেয়ে সালাম দিয়ে চিঠিটি ফেললেন, যখন মুহূর্তের ভিতরে নীল নদ পানিতে ভরে গেল, তখন হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? মদিনায় ভূমিকম্প হচ্ছে, আমাদেরকে তাকান, মদিনায় ভূমিকম্প হচ্ছে বারবার, মানুষজন এসে বলছে, আমিরুল মুমিনিন, মদিনায় তো ভূমিকম্প হচ্ছে। হযরত ওমর একটা চিঠি লিখে দিলেন, চিঠিটি মদিনার মাটিতে ফেলা হলো, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? ভাইরা আমার, যুবকেরা ঘুম পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী, ওরা কেমন ভাবে ঘুমিয়েছে আপনি দেখেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, খেয়াল করেন, আমি ওদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম, ওদের চোখের মধ্যে আমি আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলাম। যুবকেরা ঘুমায় গেল, নবী যুবকেরা ঘুমায় গেল। আমার যুবকদের ঘুমে যাতে বিন্দু মাত্র কষ্ট না হয়, এই জন্য আমি সূর্যকে বলে দিলাম, সূর্যরে, তুমি যখন উঠবা তখন একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা, আল্লাহু আকবার। আবার যখন অস্তমিত যাবা, একটু বাম পাশ দিয়ে হেলে অস্তমিত যাবা। তার মানে আল্লাহর কাছে সূর্যের মর্যাদা নাই, চন্দ্রের মর্যাদা নাই, যতটা মর্যাদা আল্লাহর কাছে একজন ইমানদারের আছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ ডাক দিয়ে বলে, সূর্যরে, আমার ইমানদাররা ঘুমাবে, আল্লাহ এই ইমান তুমি আমাদেরকে ভিক্ষা দাও। আরো জোরে বলেন। আল্লাহ বলে, সূর্যরে, আমার ইমানদাররা ঘুমাবে, অর্থাৎ যখন তুমি উঠবা তখন ডান পাশ দিয়ে উঠবা, আবার যখন তুমি অস্তমিত যাবা বাম পাশ দিয়ে অস্তমিত যাবা। যুবকেরা ঘুমিয়ে পড়ল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ঘটনা শুধু এখানেই শেষ নয়, ও নবী, খেয়াল করেন, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। নবী, আমি ওদেরকে চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো আমি আল্লাহ তাআলা খোলা রেখে দিলাম। আপনি দেখলে মনে করবেন ওরা জাগ্রত, অথচ ওরা ঘুমন্ত। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি দেখলে মনে করবেন জাগ্রত, ঘুম চোখের মধ্যে দিলাম, কিন্তু চোখগুলো আমি আল্লাহ তাআলা খোলা রাখলাম। কেন?
তাফসীরের ভিতরে মুফাসসির কেরাম লেখে এই দীর্ঘদিন মাটির গহীন গুহার মধ্যে তারা থাকবে, একটা পিঁপড়া পোকা মৃত ভেবে যেন, আল্লাহু আকবার, মৃত ভেবে যেন কামড় না দিতে পারে। এই জন্য যুবকদের চোখের মধ্যে আল্লাহ ঘুম দিল, কিন্তু চোখগুলো খোলা রেখে দিল। জোরে কন্না আল্লাহু আকবার। শুধু তাই না নবী, নবী শুধু তাই না, আমি ওদের চোখগুলো খোলা রাখলাম আর চোখের মধ্যে ঘুম দিলাম। যদি ওরা দীর্ঘক্ষণ ডান পাশে ঘুমায় তাহলে ডান হাত প্যারালাইজড, যদি বাম পাশে ঘুমায় বাম হাত প্যারালাইজড হবে, বাম পা প্যারালাইজড হবে। এই জন্য আমি আল্লাহ করলাম কি আপনি জানেননি? ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ নিজেই ওদেরকে ডান থেকে বামে আর বাম থেকে ডানে পাশ ফেরায় দিতাম। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? আমি আল্লাহ নিজেই, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ নিজে ওদের ঘুমের মধ্যে ডান থেকে বামে আবার বাম থেকে ডানে আমি নিজেই পাশ ফেরায় দিতাম। আল্লাহ এই জাতের ঈমান তুমি আমাদের কলবের উপরে ভিক্ষা দাও। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, আর ওদের যে কুকুরটা আছে, ওয়াসিদ মানে প্রবেশদ্বার, ওদের যে কুকুরটা আছে ওই কুকুরটা গুহার মুখে দুই হাত দুই দিকে দিয়া, দুই পা দুই দিকে দিয়া, গলাটা লম্বা করে, জিভটা বাহির করে, দাঁতটা বেশকি মেরে এমন একটা ভাব নিয়ে আসে। নবী এই অবস্থা যদি আপনি দেখতেন তাহলে আপনি ভয় পেতেন। শুধু ভয় পেতেন না, আপনি পালাতেন। আপনি কি করতেন? পালাতেন। এখন দাকিয়ানুস সারা দেশে ঘুরে যখন যুবকদের পেল না, তখন দাকিয়ানুস বুঝতে পারলো যুবকরাই গুহার ভিতরে আছে। তখন দাকিয়ানুস বলছে, এই ডিবি প্রধান হারুন আমার ডাইন পাশে দাঁড়াও, পুলিশের প্রধান বেনজির বাম পাশে দাঁড়াও, আর সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান আমার পিছনে দাঁড়াও। তিনজনকে নিয়ে এবার মাস্তানি করে গুহার ভিতরে ঢুকে যুবকদের মারবে। কিন্তু ঢোকার সাথে সাথে যখন দেখছে কুত্তা একটা দু হাত দুই দিকে লম্বা, দুই পা দুই দিকে লম্বা, গলাটা লম্বা করে, জিভটা বাহির করে এমন ভাব নিয়ে আছে, দাঁতগুলো খেসি মেরিয়ে আছে, কথা বুঝছেন না? দেখিও ভয় পেয়ে গেছো। চিন্তা করলো যদি আমি আর একটু সামনে যাই, যে যদি দেখি বাঘ আর সিংহ একটা ওই অবস্থায় আছে, তাহলে তো সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। কিছু এলাকার মহিলা আছে খুব ডেয়ারিং, আপনাদের এলাকার কথা বলছি না, এরা পল্লী বিদ্যুতের মিটারের টাকাও দেয় না, আবার লাইনও কাটতে দেয় না, আছে না? এখন পল্লী বিদ্যুতের মিটার রিডার গেছে লাইন কাটতে, মহিলা ঘর থেকে দাও বাহির করছে, তোর সাহস তো বড় না, খোকার বাপ ডাকাতি করিয়া 4 মাস হলো কারাগারে, তোর বিল দেবো কোথার থেকে, তোরে আমি মেরে বিলি দেবো। বেচারা ভয়তে তাড়াতাড়ি গাছে উঠছে। মহিলা নিচে যেয়ে কাপড় বাঁধে আর কয়, গাছে উঠতে পারলাম না বলে বেশি গেলি, তবে আমি এখান থেকে যাবো না, তুই উপরে উঠলো 2 কোপ, তুই নিচে নামলো 2 কোপ। বেচারা মিটার রিডার ওখান থেকে থানায় ফোন করতেছে, স্যার খুব বড় বিপদ, তাড়াতাড়ি পুলিশ পাঠান, আমি এমন পজিশনে আছি, আমি সামনে গেলেও 2 কোপ, পিছনে আসলে 2 কোপ। দাকিয়ানো চিন্তা করলো সামনে গেলে তো মহাবিপদ, আর পিছনে আসতে পারবো না, কি করা যায়? তোদের তো মারতে পারলাম না হাতে, তোদের মারবো ভাতে। এই পুলিশ অফিসাররা, এই গুহার মুখ আটকায় দাও, আর এই 7 জন যুবকের নাম সিসার প্লেটে লিখে এখানে রেখে দাও। ভারতও ঠিক একই কাজ করলো। যখন দেখলো তার পছন্দের ইসলাম বিরোধী চামচাকে এদেশে আর বসানো গেল না, তখন ভারত তার বাঁধগুলো খুলে দিল, বাংলাদেশকে বন্যা দিয়ে ভাসায় দিল। কথা বলেন না কেন? কিন্তু আমরা স্পষ্টভাবে বলছি, ইমানের পরে বলিয়ান নিয়ে বলছি, দেহের সবটুকু শক্তি দিয়ে বলছি, কলিজার সমস্ত তামান্না দিয়ে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে আমাদের লড়াই করতে হবে, না রাসূলুল্লাহর ওয়াদা। রাসূল বলেছেন, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। অতএব আমরা ভারতের গোলাম হয়ে মরতে চাই না, আমরা আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখা।
তোমাদের ওই পচা পেঁয়াজ আমাদের আর লাগবে না। কতক্ষণ না কেন ও পচা পেঁয়াজ তোমরাই খাও। এখন কলকাতার ব্যবসায়ীরা মাছি তাড়াচ্ছে, হোটেলে লোক নাই, দোকানে কর্মচারী নাই, ডাক্তারের রুগী নাই, এখন তারা নিজেরাই মিছিল করতেছে আর বলছে দেশ বাঁচাও মোদি হটাও। তোমরা তোমাদের সামাল দাও, আমাদের দেওয়া লাগবে না। না, আমাদের যে প্রধান উপদেষ্টা, ইউনিভার্সিটির প্রফেসর, পিএইচডি হোল্ডার, নোবেল প্রাইজ উইনার, আর ভারতের সেটা প্রধানমন্ত্রী কয় বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করত। আমাদের প্রধান উপদেষ্টার সাথে পাঙ্গা নিও না, পারবা না। ওরা বুঝতে পেরেছে, এই জন্যই শেষ পর্যন্ত নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছে। জোরে কোন ঠিক কিনা? মোদি খুব কায়দা মতো বুঝেছে যে মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনুস, আর মুসলমানদের রাষ্ট্র এখন বিপদে পড়েছে, এখন ডক্টর ইউনুস। কথা বল না কেন? হ্যাঁ, আমরা ভারতকে ভয় পাই না। ভারতের পেঁয়াজ না হলে আমাদের চলে না, ভারতের রসুন না হলে আমাদের চলে না, ভারতের ট্রিটমেন্ট না নিলে আমাদের চলে না। শুধু দেশপ্রেমিক ইমানদাররা যদি এই দেশ শাসন করে, কোন প্রয়োজনে এই দেশের বাইরে যাওয়া লাগবে না। সুতরাং ইমানের দাবিতে ঐক্যবদ্ধ হন। রিজিকের মালিক ভারত নয়, পেঁয়াজ দেওয়ার মালিক ভারত নয়, রসুন দেওয়ার মালিক ভারত নয়, চাউল দেওয়ার মালিক ভারত নয়। আফগানিস্তানের দিকে তাকান, যুদ্ধের পরে বন্যা দিয়েছে, ফসলের জন্য আফগানকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে, কোনো কিছুর অভাব নাই। অতএব আমরা ভারতকে ভয় পাই না, আমরা ভয় পাই কাকে? জোরে বলেন, আমরা কাকে ভয় পাই? আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। হ্যাঁ, কোহার মুখ আটকায় দেওয়া হলো। এই দাকিয়ানুসের পুলিশ অফিসারদের ভিতরে দুইজন পুলিশ ছিল ইমানদার, একজনের নাম আরিউস আর একজনের নাম তান্তিউস। এই দুইজন কি করলো, 7 জন যুবকের নাম সিসার প্লেটে লিখে একটা সিন্ধুকের মধ্যে ঢুকায় দিল। দাকিয়ানুস মারা গেল, আরো 2-3 জন প্রেসিডেন্ট মারা গেল, 309 বছর কেটে গেল। বর্তমান যিনি প্রেসিডেন্ট তার নাম তন্দুরুস। কি নাম বলল? এই পর্যন্ত থাক, রাত তো 12:30 বাজে। আপনাদের এই যে অনেকেই বিরক্ত, তো এই যে বিরক্ত হয়ে গেছে। চাচা কই যান? আবার আইসেন বাবা, বহুদিন পর আসলাম, যাইয়েন না। শীত কম আছে, যা হোক ওখানে হোক, বাড়ি দিয়ে গোসল করে ঘুমাবে। মনোযোগ আছে আমার দিকে? আওয়াজ দেন তো আল্লাহু আকবার। তাকান আমার দিকে, ভাইরা আমার, খেয়াল করেন। 309 বছর পার হয়ে গেল, 309 বছর পার হয়ে গেল। চারিদিকে নতুন ফিতনা দেখা দিল। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের ভিতরে ফিতনা দেখা দিল। সেটা হলো কি? মুসলমানরা চিন্তা করলো, মানুষ মারা গেলে কবরে রেখে যায়, হাড় হাড্ডি মাটির সাথে মিশে যায়। নাউজুবিল্লাহ, কেমনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাগ্রত করবে? লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন বেঈমান হয়ে গেল। কিন্তু তন্দুরুস বড় ইমানদার মানুষ, উনি রাত্রিতে তাহাজ্জুদে সিজদায় কাঁদতেছে, আল্লাহ এমন কিছু অলৌকিক ঘটনা দেখায় দাও যাতে করে আমার দেশের মানুষ বেঈমান না হয়ে যায়। ভাইরা আমার, একজন কৃষক ছিল, তার মনের মধ্যে আল্লাহ ইলহাম দিয়ে দিল। কৃষক তার লোকজন নিয়ে গুহার মুখে ভাঙ্গা শুরু করল। এই শব্দে আসহাবে কাফের যুবকদের ঘুম 309 বছর পর আস্তে আস্তে ভাঙ্গা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر
ফানজুর আইয়ুহা আযকা তুআমা। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদের ঘুম থেকে উঠে গেল, উঠে দেখে এক একজনের হাতের নখ 5 হাত 6 হাত করে লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা, কোপ লম্বা, কেউ কাউকে চিনতে পারছে না। তো একজন আর একজনকে বলছে, কতক্ষণ ঘুমালে তোমরা, কামলা বিস্তম, কতক্ষণ ঘুমিয়েছ? বলছে লাবিস্তা ইয়াওমান, একদিন ঘুমিয়েছি, আও বাদা ইয়াওমিন, একদিনের একটু বেশি, একদিনের অর্ধেক দিন ঘুমিয়েছি। তখন বলছে একদিন ঘুমালে কি নখ এত লম্বা হয়? এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হলো। তখন তারা বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম, তোমাদের আল্লাহই ভালো জানে যে তোমরা কতদিন ঘুমিয়েছ, সুতরাং আর কেউ এই নিয়ে তর্ক করো না। ফাবাসু, তারা পাঠালো, একজনকে পাঠালো, তার নাম তাফসিরে এসেছে তমালিকা। কি নাম বললাম? তমালিকা। তমালিকাকে সবাই 2-3 টাকা করে দিয়ে পাঠালো, তুমি রুটি নিয়ে আসো। তমালিকা গুহা থেকে বেরিয়ে তমালিকা রুটি নিয়ে, তমালিকা এই টাকা নিয়ে গুহার ভিতর থেকে উপরে উঠে দেখে উপর দিয়ে মেট্রো রেল চলতে, কি চলে, আর একটু সামনে যেয়ে দেখে ওভারব্রিজ, আর একটু সামনে যেয়ে দেখে পদ্মা সেতু, আর একটু সামনে যেয়ে দেখে টানেল, কর্ণফুলী টানেল। এখান থেকে 30 বছর, 50 বছর, 60 বছর আগে যারা মারা গেছে, এদেরকে চাঁপাইনবাবগঞ্জের মোড়ে ছেড়ে দিলে বাড়ি চিনে আসতে পারবে। এখন 309 বছর পর উঠে যখন এগুলো দেখেছে, তখন কয় আল্লাহ, গতকালকে যখন গোয়ার মধ্যে গেছিলাম তখন তো আমাদের দেশে এগুলো ছিল না, এ কোথাতে আসে? চুল লম্বা, গোপ লম্বা, দাড়ি লম্বা। 309 বছর আগের টাকা। দুপুরে প্রায় সব দোকান বন্ধ, 1-2টা দোকান খোলা আছে। দোকানে যে 309 বছর আগের টাকা দিয়ে বলতেছে, মামু 10টা রুটি দাও। দোকানদার ওর দিকে তাকিয়ে চিন্তা করে, নখ লম্বা, হাত লম্বা, চুল লম্বা, 309 বছর আগের টাকা, এ তো জিনের বাচ্চা। কার দোকানে কে দোকানদারি করে? দোকানদার ওখানে ফেলি পিছন, ফেলি দৌড়। চিন্তা করছে আল্লাহ, এর দৌড়ায় কে? পরের দোকানে গেছে, পরের দোকানে যে বলছে, মামু ও তো দৌড়ালো, তুমি আমার 10টা রুটি দাও। এ দোকানদার বলছে, দাঁড়াও আসতে, বলে ও দৌড়। 3 নাম্বার দোকানদার আবার খুব চালাক। 3 নাম্বার দোকানে যে বলছে, ওরা তো দৌড়ালো, তুমি রুটি দাও। দোকানদার দোকান থেকে বেরিয়ে এসে হাতটা ধরে বলছে, এই স্বর্ণের খনি কোথায় পাইছো? 3 বছর আগের স্বর্ণের টাকা, অর্ধেক ভাগ দাও, নাই পুলিশ আসলে ধরাই দেবো। করছে না ভাই, এটা আগের টাকা না, এই দাও, রুটি দাও। এই কথা কাটাকাটি হচ্ছে। 2জন পুলিশ অফিসার সেখানে ডিউটি করছিল, তার একজনের নাম হচ্ছে রুনাস। হ্যাঁ, এসে তমালিকাকে গ্রেপ্তার করে ফেলল। তমালিকা হাউমাউ করে কান্দে আর আল্লাহর নামে জিকির করে। পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, তমালিকা, কান্দ কেন জানতে চাই? তমালিকা বলে, তোমার বাচ্চা দাকিয়ানুসের হাতে আমার রক্ষা নাই। আমি ইমানদার যুবক, জীবন দেব কিন্তু ইমান দেব না। আজ আমার জীবনের শেষ দিন, আমাকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, শুলে চড়ানো হবে, এই জন্যে কান্দি। পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, তমালিকা, কোথাও যেন একটা ভুল হচ্ছে রে তমালিকা। তোমার মুখে যে আল্লাহর জিকির শুনেছি, আমার প্রেসিডেন্টের মুখেও একই আল্লাহর জিকির শুনেছি। তুমি এখানে কেমনে আসলে বলো? তখন বলছে, ভাই গতকালকে আমরা দাকিয়ানুসের ভয়ে গোয়ার ভিতরে গিয়েছিলাম ইমান বাঁচানোর জন্য। আজকে ঘুম থেকে উঠলাম, রুটি কিনতে আসলাম, 2জন আমার দিকে দৌড় মারলো, আর একজন ধরে বললো 50% ভাগ দাও। এর বাইরে আমার কিছু জানি না। পুলিশ অফিসার বুঝতে পারলো সিংড়ার ভিতরে আলু কেমনে ঢুকলো। ঘটনা তো এখানেই শেষ না। পুলিশ অফিসার সাথে সাথে গোয়েন্দা বাহিনীকে খবর দিল, প্রেসিডেন্ট তন্দুরুসের কাছে চলে গেল। ইতিমধ্যে গোটা দেশে খবর পৌঁছায় গেল, 309 বছর আগের যুবক গুহা থেকে উঠলো। বলেন তো মানুষ কি পরিমাণ আসবে? হ্যাঁ হ্যাঁ, ঝড়ে বক পড়ে, ফকিরের কেরামতি বাড়ে। ছোটকালে আমরা এক মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার একদিন দক্ষিণ দিক থেকে ঝড় আসছে, একটা গাছ হেলে উত্তর দিকে পড়ছে। পরে আর একদিন উত্তর দিক থেকে ঝড় আসছে,
গাছটা আবার একটু সোজা হয়েছে, এলাকায় খবর হয়ে গেছে গাছ একা একা পড়ছে আর একা একা উঠছে। মানুষ গাছের তলের মাটি নিতে নিতে 1 মাস পরে যেই দেখলাম গাছটা মারাই গেল। আর যদি শোনে কবর থেকে একটা লোক উঠছে 100 বছর পরে, তাহলে লোক কি পরিমাণ আসবে, বাদ ভাঙা জোয়ারের মতো মানুষ আসতেছে। আর গুহার মধ্যে যে 6 জন অপেক্ষা করছে, এরা চিন্তা করলো তমালিকা এখনো আসে না, ও কি ডিবি হারুনের কাছে ধরা পড়ে গেল নাকি। এরাও ভয়ে আস্তে করে এরকম করে গুহার মুখে এসে এরকম করে দেখতেছে। প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী অফিসার, 3 বাহিনীর প্রধান, গোটা দেশের মানুষ সবাই একসাথে ভেঙে গুহার কাছে গেল। তখন ওখানে একটা সিন্দুক পাওয়া গেল, সিন্দুক ভাঙলো, একটা লোহার প্লেট পাওয়া গেল। 7 জন যুবকের নাম পড়ে, আর এই 7 জন যুবক জি জি বলে উত্তর দেয়। এরা তখন বুঝতে পারলো এরা তখনকার যুবক মানুষ, সাথে সাথে সিজদায় পড়ে গেল। আল্লাহকে বলো, আল্লাহ ভুল করেছি, আল্লাহ তোমাকে রব নামে মৃত্যুর পরে তুমি যে জাগ্রত করতে পারো, তওবা করলাম, জিন্দেগি তো আর এই ফিতনার ভিতরে পড়বো না, তুমি অবশ্যই কিয়ামতের দিন আমাদেরকে জাগ্রত করতে পারবে। মানুষেরা সিজদায় পড়ে গেল, যুবকেরা ভিতরে ঢুকে গেল। মুফাসসিররা 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল মুফাসসিরদের গবেষণা হলো যুবকেরা ভিতরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যুবকদের জান কবজ করে নিয়ে চলে গেল। আর একদল মুফাসসিরদের গবেষণা হলো যুবকেরা আজও পর্যন্ত গুহার ভিতরে ঘুমাচ্ছে। যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, আর ঈসা আলাইহিস সালাম আছে এখন আকাশে। কোথায়? কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, আমাদের নবীর উম্মত হয়ে আমাদের নবীর উপরে ঈমান আনবেন, আমাদের নবীর উম্মত হয়ে আমাদের মতো লড়াই করবে। যেহেতু এই 7 জন যুবক ঈসা আলাইহিস সালামের উম্মত, এদের ঘুমও তখন ভেঙে যাবে। এরা ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়া আর একবার ইসলামের জন্য লড়াই করবে। ও প্রাণের ভাইরা, এরা যদি বারবার ইসলামের জন্য লড়াই করতে পারে, আমরা তো বাংলাদেশে 7 জন যুবক না, আমরা লক্ষ লক্ষ ইমানদার, আমরা কি একটা বার এবার দাবি করতে পারি না সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কালেকশন তো মার্কেট